পহেলা মার্চ ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থীদের জামায়াত লক্ষ্য করা গেছে। শহরের রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে তাদের আনাগোনা দেখা গেছে। পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর হলো যানবাহনের ভাড়া এবার স্বাভাবিক রয়েছে। একজন পরীক্ষার্থী রাকিব হাসান জানান, আমরা ভেবেছিলাম পরীক্ষা উপলক্ষে ভাড়া বেশি হতে পারে, কিন্তু রাজশাহীতে স্বাভাবিক ভাড়ায় ক্যাম্পাসে পৌঁছাতে পেরেছি। এছাড়াও একজন অভিভাবক মন্তব্য করেন, রাজশাহীতে পরীক্ষার কেন্দ্র থাকার কারণে উত্তরবঙ্গের অনেক শিক্ষার্থীর জন্য সুবিধা হয়েছে এবং ভাড়া নিয়েও কোনো সমস্যা হয়নি, যা আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। রাজশাহী অঞ্চলের যে পরীক্ষাগুলো হয় এটা প্রচুর কনজেস্টেড হয় বিগত সময়গুলোতে, কিন্তু এবার যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষাগুলো হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে পরীক্ষা হচ্ছে, ফলশ্রুতিতে ভাড়াগুলো সহনীয় পর্যায়ে আছে। এবং গত রাতে একটা যে ইনসিডেন্ট আমি দেখেছি, যেখানে একজন অপরিচিত শিক্ষার্থীর কাছে একজন রিক্স করে 100 টাকা ভাড়া দাবি করে। পরে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওনাকে বলি যে এটা আপনি কেন চাইনি। তো সে আমাকে বলছে যে আসলে আমার একটা ক্লাস হয়, এক ঘন্টা কথা কাটা এক পর্যায়ে সে চলে। এরকম সিচুয়েশন কিছু কিছু রিক্সা চালক আছে বা অটোওয়ালা আছে যারা আসলে অনেক সময় শিক্ষার্থীদেরকে ভোগান্তির মধ্যে ফেলে, কিন্তু সচরাচর আমি মনে করি মোটামুটি অনাভাবে সবকিছু ঠিকঠাক। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করলাম যে গত বছরের তুলনায় এবার আর কি ভাড়াটা সহনীয়। ভাড়া সংক্রান্ত ঝামেলায় কোনো শিক্ষার্থী পড়েনি বা কোনো শিক্ষার্থীর অভিভাবক এই ঝামেলার মধ্যে এবার পড়েনি। তো এবার ভাড়া আর কি সহনীয় পর্যায়ে আছে। নির্ধারিত যে ভাড়াটা ছিল নির্ধারিত ভাড়ায় আছে, বেশি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। জাকারিয়া আল ফয়সাল, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।